যে এরাব গ্রহণ করে, যে এসএম এরাব গ্রহণ করে সেটা হলো ইসমুল মোরব। অর্থাৎ যে এসএমটা ফাইল হলে পেশ, মাফুল হলে জবর, ফাইল হলে ওয়াও, মাফুল হলে আপনার আলিফ, এগুলো গ্রহণ করে যে এসএম সেটা হলো ইসমুল মোরব। আর যে এসএমটা তার নির্দিষ্ট এরাবের বাহিরে গিয়ে কোনো এরাব গ্রহণ করে না, এটাকে কি বলে? মাবনি। ইসমুল ইসমুল মাবনি। মাবনি। এটা গেল এরাব গ্রহণের দিক থেকে ইসেম দুই প্রকার, আল ইসমুল মুরাব, আল ইসমুল মাবনি। এখন বাক্যে ব্যবহৃত যে ফেল, এই ফেল আবার ফেল ছাড়া তো আর বাক্য হয় না, হয় নাকি? ওস্তাদ জি হয় আসসালাম আলাইকুম। এই এক হয়। নাম্বারটা আবার একটু বলবেন? হ্যাঁ, ইসমুল মুরাবটা আবার একটু বলেন। ইসমুল মুরাব হচ্ছে যে ইসেমটা কর্তা হলে, ফাইল হলে পেশ রফা গ্রহণ করে, আর যদি সেটা মাফুল হয় নসব গ্রহণ করে, আর যদি সেটা সম্বন্ধ হয় তাহলে জের গ্রহণ করে। একইভাবে রফার সময় মারফু হলে ওয়াও গ্রহণ করে, মানসুব হলে আলিফ গ্রহণ করে, মাজরুর হলে ইয়া গ্রহণ করে। ওয়াও মানে কি? ওয়াও মাদ। আর আলিফ মানে কি? আলিফ মাদ। আর ইয়া মানে হলো ইয়া মাদ। এখন এইটা তো গেল ইসেমের ব্যাপার। এবং আমরা জানি যে বাক্যের মধ্যে আবার ফেলেরও ব্যবহার আছে, যেহেতু আমরা বাক্য নিয়েই চিন্তা আমাদের, সুতরাং বাক্যে যে ফেল ব্যবহার হয় সে ফেলটাও আবার দুই প্রকার। কিছু ফেল আছে আল ফেলুল মুরাব, কিছু ফেল আছে আল ফেলুল মাবনি। তাহলে এসএম যেমন দুই প্রকার, ফেলও এরকম দুই দুই প্রকার। প্রকার। ইসেম যেমন সকল ইসেম, সকল কিছু এসএম আছে সকল এরাব গ্রহণ করে, আবার কিছু এসএম আছে সকল এরাব গ্রহণ করে না। ফেলের মধ্যেও কিছু ফেল আছে, আপনার ফেল কি কি গ্রহণ করে? পেশ ফেল গ্রহণ করে কি? হ্যাঁ, জবর ফেল জবর গ্রহণ জের। করে কি? জি। জের। জজম। ঠিক না? ফেল কি কি গ্রহণ করে? জবর গ্রহণ করে, পেশ গ্রহণ করে, তারপরে কি গ্রহণ করে? জজম বা সাকিন জজম গ্রহণ গ্রহণ করে। করে। ঠিক না? কোনো ফেল কিন্তু জের গ্রহণ করে না। কোনো ফেল জের গ্রহণ করে না। আছে নাকি কোনো ফেলের জের আছে নাকি? নাই। মাদিতেও নাই, মুদারেতেও নাই, আমরও নাই, তারপরে কি নাহিতেও নাই। যেমন কোন ফেলের পূর্বে যদি হরফে জার আসে সেই ফেলটা কি পরিবর্তিত হয়? পরিবর্তিত কিন্তু হয় না। আচ্ছা, এখন কিছু কিছু ফেল আছে আর ফেলুল মাবনিয়ু, অপরিবর্তনশীল ফেল। যেমন আপনারা জানেন মুদারে কিন্তু পরিবর্তনশীল। মুদারেটা কি? পরিবর্তনশীল। কিন্তু মাদি কি পরিবর্তনশীল? জি না, মাঝি হলে মাবনি। মাদি হলো মাবনি। মাদিটা কি? মাবনি। যেমন সারা জীবন তাপসা করলেও ফালাটাকে অন্য কিছু বানাতে পারবেন না, ফায়লাটাকে অন্য কিছু বানাতে পারবেন না। এরাব গ্রহণ করে কে বলেন তো? শব্দের শেষ অক্ষর। এরাব কোথায় দিতে হয়? মাহাল্লুল শব্দের শেষ এরাব কি? শব্দের শেষ অক্ষর। শেষ মাহাল্লুল এরাব কি? শব্দের শেষ শেষ অক্ষর। অক্ষর। তাহলে আপনি কোন অতীতকালীন ক্রিয়ার শেষে কি আপনি জের ব্যবহার করতে পারবেন? না। কোন অতীতকালীন ক্রিয়ার শেষে কি আপনি পেজ ব্যবহার করতে পারবেন? না। পারবেন না। বেসিক্যালি অতীতকালীন ক্রিয়ার শেষে থাকে জবর। এখন আপনারা বলতে পারেন ফাআলু, এটা তো বহু বচনের কারণে হয়েছে, কিন্তু আসলে বেসিক্যালি তো ফাআলা। ঠিক না? তাহলে আল ফেয়ালুল মাবনি হলো ফেলুল মাদি। আল ফেলুল মাবনি কোনগুলো? আল ফেলুল মাদি। মাদি। আল ফেলুল মুরাব কোনগুলো? আল ফেলুল মুদারি।
কোনগুলো? ফেলুল মুদারি। মুদারে কি হয়? এরাব পরিবর্তিত হয় কখন কখন? মুদারের পূর্বে যদি হরুফে নাসেবা আসে, তাহলে মুদারের শেষে জবর হয়। মুদারের শেষে যদি হরুফে জাজেমা আসে, তাহলে মুদারের শেষে কি হয়? জজম হয়। আর এমনি বেসিক্যালি মুদারের শেষে পেশ হয়। ক্লিয়ার? এখন আমরা চলে আসব যে এরাব আসলে কয় প্রকার। আমরা কিন্তু অলরেডি পড়লাম এরাব গ্রহণ করার মধ্যে এসএম দুই প্রকার। কোন কোন এসএম এরাব গ্রহণ করে, কোনো কিছু এরাব গ্রহণ করে না। এরাব গ্রহণ করে না মানে কি? নির্দিষ্ট এরাব গ্রহণ করে। আর কোন কোন এসএম আছে কি সব ধরনের এরাবই গ্রহণ করে। গ্রহণ করে। এভাবে আমরা পড়লাম ফেলও কি করে। ফেলুর মধ্যে কিছু ফেল আছে যেটা মাবনি, এটা অন্য কোনো এরাব গ্রহণ করে না। তার জন্ম হয়েছে যেভাবে, সে সেভাবেই থাকতে চায়, তাকে পরিবর্তন করা যায় না। আর ফেলের মধ্যে কিছু আছে আবার কি হয়, তার পূর্বে যদি আমেল আসে তাহলে শেষেও, মুদারের শেষে কি হয়? পরিবর্তিত হয়। পরিবর্তন। এখন আমরা চলে আসলাম, এই যে আমরা সারাদিন এরাবের কথা বলছি, আসলে এরাবটা কিভাবে হয়। এরাবও কিন্তু দুই ভাবেই হয়, খেয়াল করেন, সবকিছু দুই প্রকার। খেয়াল করেছেন আপনারা সবকিছু? জি সবকিছু কিন্তু স্যার, জি। দুই প্রকার। তাহলে এরাব হচ্ছে প্রথমত দুই প্রকার, এরাব বিল হারাকা, এরাব বিল হারুফ। হরুপ। বুঝতে আরু। পেরেছেন? তাহলে এরাব বিল হারাকা যেমন জবর জের পেশ। এই যে দেখেন এখানে জবর, এটা উপরে উঠে গেছে আর কি। জবর, জের, আর কি পেশ, আরেকটা কি? জজম। জজম। তাহলে এরাব বিল হারাকা কি কি? জবর, জের, পেশ, জজম। আর হচ্ছে জজম। বুঝতে পেরেছেন? রফা, নসব, জার, জজম। আরবিতে বললে কি হবে? রফা, নসব, চার জার, আর কি? জজম। জজম। আর এরাব বিল হুরুফ, এটা হচ্ছে ওয়াও মাদ, আলিফ মাদ, ইয়া মাদ। ইয়া। কেন মাদ বললাম? আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন আমরা জানি এরাব বিল হুরুফ কিন্তু সব ক্ষেত্রে হয় না। যেমন আবুন, আবুন মানে কি? পিতা। পিতা। আখুন মানে কি? ভাই। ভাই। এগুলো কিন্তু আসমায় সিত্তায় মুকাব্বারা, যেটা আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ ওই দিকে যাব। এই ছয়টি এরকম আছে, এসএম আছে। তার মধ্যে আবুন, আখুন, এই তার মধ্যে দুইটা, মানে 6 অফ 2। ঠিক আছে? আউট অফ 6, এই টুটা হচ্ছে আউট অফ কি? 6। 6। মানে ছয়ের মধ্যে দুই। তার মধ্যে একটা হচ্ছে আবুন, যেমন এটাকে যদি আপনি মারফু করেন, রফা দেন, তাহলে কি হবে? আবু কা। এ আবু কা, এটা কিন্তু মারফু হয়ে গেল। আবাকা মানসুব হয়ে গেল। আবিকা মাজরুর হয়ে গেল। ক্লিয়ার? এটা আমরা আরো বিস্তারিত সময় যখন আসবে তখন আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে এরা হচ্ছে দুই প্রকার, হারাকা আল হরুফ। আর হারাকা আর হলো কি? হরুফ। হরুপ। তাহলে হারাকার মধ্যে কি কি আছে? রফা, নসব, জার, জাজম। রফা, নসব, জার, আর কি? জাজম। জজম। আর হরুফ হচ্ছে ওয়াও আলিফিয়া, যেটাকে আমরা বলতে পারি তাজবিদের পরিভাষায় ওয়াও মাদ, আলিফ মাদ, ইয়া মাদ। এরপরে আমরা চলে আসব এরাবিল হারাকা, যেটা, এই যে এরাবিল হারাকার মধ্যে ইসেম কিন্তু কখনোই জজম গ্রহণ করে না, মনে রাখবেন। ইসেম কখনো কি গ্রহণ করে না? জজম গ্রহণ জজম। করে না। আর ফেল কখনো জের গ্রহণ করে না, এটা এক্সেপশনাল কথা। তাহলে এসএম কখনো কি গ্রহণ করে না এরাব হিসেবে? জজম। জজম। তাহলে জজম কে গ্রহণ করে? ফেল গ্রহণ করে। ফেল গ্রহণ করে। আর আর ফেলটা কখনো জের গ্রহণ করে না। তাহলে কে জের গ্রহণ করে? এসএম এস গ্রহণ এম। করে। ঠিক না? তাহলে এসএম কখন জের গ্রহণ করে? যখন তার পূর্বে জেরের আমেল আসে। জেরের আমেল কি? যা হরফে জার। হ্যাঁ, হরফে জার হরফে অথবা জার। অথবা তারপরে মুজাফ। মুদাফ। দুইটা। মুদাফ হলে, ঠিক না? তাহলে মুদাফ হলে যদি কোনো এসএম এর পূর্বে মুদাফ হয়, তাহলে সেই ইসেমটা মুদাফিলেই হওয়ার কারণে জের হয়। কোনো ইসেমটা যদি তার পূর্বে যদি কি থাকে? হরফে জার থাকে, তাহলে সেই এসএম এর শেষে কি হবে? জের হবে। জের হবে। তার মানে এসএম এবং ফেল এর মধ্যে বৈপরীত্য আছে কোথায়?
জের এবং যজম গ্রহণের দিক থেকে। যজম। যেমন এসএমটা কখনোই কি গ্রহণ করে না, যজম গ্রহণ করে না। আর ফেল কখনো জের গ্রহণ করে না। ক্লিয়ার? সবাইকে বুঝেছেন? এবার আমরা চলে আসবো এরাব বিল হারাকাত, চারটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। এরাব বিল হারাকা কি কি চিহ্ন? প্রথমে তো আমরা বললাম পেশ। আর যদি কোনো কোনো নাউনের শেষে পেশ হয় তাহলে সেটা বাক্যে কি হবে? ফাইল বা কর্তা। ফাইল হবে। কোনো এসএম কোনো সেন্টেন্সের মধ্যে কোনো নাউনের শেষে যদি পেশ দেখতে পান তাহলে সেটা কি হবে? কর্তা হবে। সেটা কর্তা হবে বা ফাইল হবে। বুঝতে পেরেছেন? সে পেজটা ডাবলও হতে পারে, আবার সিঙ্গেলও হতে পারে। ডবল কখন হয়? যখন তার পূর্বে আলিফ লাম না হয়, যখন সেটা কোনো মহিলার নাম না হয়, অর্থাৎ যেটা গয়রে মুনসারিফ না হয়, তখন সেটা কি হয়? দুই পেশ। তখন তখন সেটা সিঙ্গেল হয়, মানে ডবল হয় আর কি। দুই আর পেশ। যখন এই সমস্ত কন্ডিশনে পেজটাও একটা হয়। এরপরে নাসব বা জবর, এটা কখনো দুই জবর দিয়েও প্রকাশ করা হয়, আবার কখনো একটা জবর দিয়েও প্রকাশ করা হয়। এটাও একই নিয়ম। কখন দুই জবর হয়? যখন সেটা গয়রে মুনসারিফ না হয়, যখন এটা কোনো মহিলার নাম না হয়। ক্লিয়ার? তাহলে কোনো সব বাক্যের মধ্যে যখন কোনো নাউনের শেষে জবর বা দুই জবর দেখবেন তখন সেটা বাক্যে কি হবে? তার অবস্থান কর্ম মাফউল। বা মাফুল। মাফউল বা কর্ম। যদি কোনো সব নাউনের শেষে জের বা দুই জের হয় তাহলে সেটা কি হবে? সম্বন্ধ। সম্বন্ধ। সেটা কি হবে? সম্বন্ধ হবে। সম্বন্ধ। এবং দেখবেন অবশ্যই তার পূর্বে কি আছে? হয় একটা হরফে জার আছে, না হলে তার পূর্বে কি আছে? মুদফ আছে। ঠিক না? এরপরে আমরা বলেছি এরাবিল হারাকার সর্বশেষ হলো জজম। জজম কখন হয়? যখন তার পূর্বে হরুফে জাজেমা আসে। হরুফে জাজেমা, লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, তারপরে কি ইনে শর্তিয়া। তিয়া, এই সমস্ত। এর নতুন যারা তারা এগুলো ইনশাল্লাহ পরে আস্তে আস্তে জানতে পারবেন। তাহলে এই সমস্ত কারণে কোনো ফেলের মানে ফেলের শেষে কি হবে? জজম হবে। জজম আমরা হবে, কিন্তু জজম একটু হবে। আগেই বলেছি কোনো ইসেম কিন্তু জজম গ্রহণ করে না। কোনো ফেল জের গ্রহণ করে না। ক্লিয়ার? ক্লিয়ার? ইসেম কি গ্রহণ করে না? জজম গ্রহণ করে না। জজম গ্রহণ করে না। ফেল কি গ্রহণ করে না? জের গ্রহণ করে না। জের গ্রহণ করে না। এবার আমরা একটু আপনাদেরকে দেখাবো এরাবটা কিভাবে হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে কর্তা হয় যেটা, তাকে আমরা আরবিতে বলি মারফু। যেটা বাক্যে কর্ম হয়, যে শব্দটা, তাকে আমরা কি বলি? মানসুব বলি। আর যে নাউন যেটা হয় বাক্যে সম্বন্ধ, সেটাকে আমরা কি বলি? মাজরুর। মাজরুর। তাহলে বাক্যে যদি কেউ কর্তা হয় তাকে আরবিতে আমরা কি বলবো? সব সেই নাউনটাকে মারফু হয়েছে। মারফু। যে নাউনটা বাক্যে কর্ম হবে সেটাকে আমরা বলবো এটা বাক্যে মানসুব হয়েছে। আর যে বাক্যের যে নাউনটা মানে জের হবে সেটাকে আমরা কি বলবো? এটা মাজরুর হয়েছে। ক্লিয়ার? এখন এই যে যে আমরা বললাম মারফু, মানসুব, মাজরুর, আসলে মারফু মানে ওস্তাদ, কি? এই সম্বন্ধটা কি একটার সাথে একটা জয় যোগ দেওয়া, নাকি সম্বন্ধটা খাস বাংলা কি সম্বন্ধ কি হচ্ছে যে যার মাজরুর মিলে সম্বন্ধ হয়। মাজরুর যেটা সেটা সম্বন্ধ হয়। একটার সাথে একটা ইয়ে জি। আচ্ছা, এরপরে দেখেন। জয়। আচ্ছা, এখন আমরা তো বললাম যে কর্তা হয় পেশ দিয়ে, কর্ম হয় জবর দিয়ে, সম্বন্ধ হয় জের দিয়ে। এখন আমরা চলে যাব যে কোনো বাক্যে যদি কর্তা হয় কোনো সিঙ্গুলার মাস্কুলিন নাউন, কোনো সিঙ্গুলার মাস্কুলিন নাউন, তাহলে কোন লাইনটা তার জন্য হবে? প্রথম লাইন। এই যে প্রথম প্রথম লাইনের লাইনটা দিকটা দেখেন, মুসলিমুন হচ্ছে কর্তা, মুসলিমান হলো সিঙ্গুলার। কর্ম,
আর মুসলিমিন হলো কি সম্বন্ধ। সম্বন্ধ। যদি সেটা দ্বিবচন হয় মুজাক্কার, তাহলে কি হবে মুসলিমানি। আর কর্ম হলে কি হবে মুসলিমাইনি। সম্বন্ধ হলেও মুসলিমাইনি হবে, মনে রাখবেন। এই হচ্ছে একটা সুবিধা, কর্ম এবং সম্বন্ধ কিন্তু মোটামুটি কাছাকাছি হয় দ্বিবচনে, একই হয়। যেমন আমি যদি বলি এক দুইজন মুসলমান এসেছিল, তাহলে আরবি কি হবে যা আ মুসলিমানি। যা আমি আ দুইজন মুসলিম আম- মাইনি। ওই মুসলিমানি মুসলিম মাইনি, মানি মুসলিমানি হবে। মানি হবে। আর দুইজন হলে কি হবে রয়তো মুসলিমাইনি। আর যদি আপনার কি হয়, সেটা যদি সম্বন্ধ হয়, তাহলে কি হবে মারারতু মারণ বি মুসলিমাইনি। মাইনি। তাহলে মাফুলটাও মুসলিমাইনি, আর মাজরুরটাও কি মুসলিমাইনি। এবার কর্তা যদি হয় বহু বচন, তাহলে মুসলিমুনা হবে, মুসলিমিনা হবে কর্ম, আর সম্বন্ধ হবে মুসলিমিনা। তাহলে সিঙ্গুলার মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। দ্বিবচন মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, কিন্তু এর পূর্বে একটা হরফে জার থাকবে। আর বহু বচন হবে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিম মারারতু বি মুসলিমিনা। তাহলে এইগুলো হচ্ছে মাস্কুলিন বা মুজাক্কার। এক বচন, দ্বিবচন, বহু বচন, কর্তার অবস্থানটা কেমন হবে সেটা আমরা বললাম। এখন আমরা চলে যাব কর্তা যদি হয় ফ্যামিনিন নাউন, তাহলে সেটা এক বচন হলে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। দ্বিবচন হলে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, আর মুসলিমাতাইনি। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, দ্বিবচনের ক্ষেত্রে কর্ম এবং সম্বন্ধ কিন্তু একই হয়। কর্ম এবং সম্বন্ধ, যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে দুইজন মুসলমান এসেছিল, তাহলে আপনি কি বলবেন যা আ মুসলিমানি। দুইজন মুসলিম নারী এসেছিল, যা আত। ও এখানে কিন্তু এই জিনিসটা খেয়াল করা হয়নি, এখানে কিন্তু যা আত হবে। যা মুসলিমাত এটা ভুল আছে মুসলিমাতিন কিন্তু, এটা হবে। এটা খেয়াল করতে হবে, যা আত কি হবে মুসলিম। মুসলিমাত এটাও যা আত হবে, কিন্তু এই যে এটা খেয়াল করা হয়নি ওই আগে। তিনোটাই জাত হবে। হ্যাঁ, যা তিনটাই হবে, কারণ যদি কর্তা যদি ফেমিনিন হয়, ক্রিয়াটাও ফেমিনিন হবে, এটা মনে রাখবেন। তাহলে জাআত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতান, মারারতু বি মুসলিমাতিন। এবার যদি বলি জাআত মুসলিমাতানি, দুইজন মুসলিম নারী, রাআইতু মুসলিমাতাইনি, দুইজন মুসলিম নারী। এখন যদি বলি আমি দুইজন পুরুষ দেখেছিলাম, তাহলে কি হবে রাআইতু মাইনি। মাইনি। কি হবে মাইনি হবে। আবার আমি দুইজন মুসলিম পুরুষের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম বা গিয়েছিলাম, তাহলে কি হবে মারারতু বি বি মুসলিমাইনি। মুসলিম মাইনি। আর যদি আমি বলি দুইজন মহিলার পাশ দিয়ে গিয়েছিলাম, তাহলে মারারতু বি মুসলিম মাতাইনি। বুঝতে পেরেছেন? এখন যদি আমরা বলি যে আমরা দুইয়ের অধিক পুরুষ এসেছিল, তাহলে কি হবে যা আ মুসলিমুনা। যদি বলি দুইয়ের অধিক মহিলারা এসেছিল, তাহলে কি হবে যা আ জাআত জাআত মুসলিমাতুন, যা আত মুসলিমাতুন। মাতুন। এবার যদি আমি বলি যে দুইয়ের অধিক পুরুষ দেখেছিলাম পুরুষ মুসলিমকে, রাআইতু মুসলিমিনা। এইখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো ওই পুরুষ থেকে মহিলা ব্যতিক্রম আর কি। সেটা হলো রাআইতু মুসলিমাতিন, মারারতু বি মুসলিমাতিন। এখানে কিন্তু বহু বচন, মানসুব মাজরুর একই। ক্লিয়ার সবাই? এবার সবাই বুঝেছেন? আচ্ছা, এরপরে আমরা চলে যাব। এটা গেল, একটা হচ্ছে জমা মুজাক্কার সালিম গেল, আরেকটা কি গেল জমা মুয়ান্নাস সালিম। জমা মুজাক্কার সালিম মানে কি নিয়মিত বহুবচন নিয়মিত পুলিঙ্গ। বহুবচন পুরুষ, পুলিঙ্গ আর নিয়মিত বহুবচন মহিলা। স্ত্রী। সালিম মুয়ান্নাস সালিম মানে কি, বা অটুট, অটুট বহুবচন পুরুষ, অটুট বহুবচন মহিলা। এবার আমরা চলে যাব জামউত তাকসির বা জামউল মুকাসসার, অর্থাৎ ভঙ্গুর বহুবচন।
কোথায় যাব? ভঙ্গুর বহুবচন, অর্থাৎ যে আচ্ছা। বহুবচনটা এক বচন থেকে বহুবচনের রূপটা কি থাকে না, ঠিক থাকে ঠিক না। থাকে না। যেমন উস্তাদজি, তাকসির আর মুকাসসার একই জিনিস। একই জিনিস। তাহলে জি। মুকাসসারটা হলো মাফউল। মুকাসসারটা কি? মাফউল। ইসমে মাফউল আছে না? যেমন কাসসারা, ইউকাসসিরু, মুকাসসিরুন, মুকাসসারুন আছে না? 2 নম্বর জি। ফর্ম। আচ্ছা, এরপরে দেখেন, যা রিজালুন। রিজালুনটা কিন্তু ভঙ্গুর বহুবচন। যেমন আমরা পড়েছি টুথ। টুথ বানান কি? TOOTH নাকি? জি। টুথ মানে কি? জি। দাঁত। দাঁত। কিন্তু এটার বহুবচন কি? টিথ। টিট। ইট। TEETH নাকি? জি, ঠিক আছে স্যার। তাহলে এই যে যে বহুবচন হলো, এর মধ্যে কোনো আছে? এক বচনের রূপটা কি দুই বহুবচনে আছে? না, টুথ। টুথ হয় নাই, টিথ হয়েছে। টিথ হয়েছে। অথচ দেখেন, মুসলিম, মুসলিম, মুসলিম আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর। এই মুসলিমকে বহুবচন করবেন কিভাবে? এখানে একটা এস এস দিয়ে ওকে। দিবেন, এস। মুসলিমস। মুসলিম। বয়েজ, 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 ঠিক না? প্লেয়ার, জি। প্লেয়ার্স। কিন্তু টুথটা কিন্তু ভঙ্গুর। টুথটা কি? ভঙ্গুর। কারণ টুথের বহুবচন গিয়ে এক বচনের রূপটা ঠিক নাই। এই জন্য এটাকে বলে কি? ভঙ্গুর বহুবচন। আরবিতে বলা হয় হচ্ছে মুকাসসার। যেমন আমি যদি বলি কলমটা ভাঙা, তাহলে কি বলবেন? আল কলামু মাকসুরুন, তাই বলবেন মাকসুরুন। না? মাকতুরুন। জি জি। যে মাকসুর হচ্ছে 1 নম্বর ফর্ম থেকে, কিন্তু এটা যদি 2 নম্বর ফর্মে নিয়ে যান, তাহলে কিন্তু মুকাস মাকসুর হবে না, মুকাসসার হবে। মুকাসসার হবে। বুঝেছেন এবার? তাহলে যা রিজালুন, রাআইতু রিজালান, মারারতু বিরিজালিন। লিন। বুঝতে জি। পেরেছেন? তাহলে আমরা এখানে সাবজেক্ট, অবজেক্ট, এগুলো আমরা কিন্তু দেখলাম। এক বচন যদি সাবজেক্ট হয় তাহলে হ্যাঁ কেমন হবে, এক বচন যদি অবজেক্ট হয় তাহলে কেমন হবে, এগুলো কিন্তু আমরা এখানে দেখলাম। এখন আমরা চলে যাব ফাইল। এত সময় যাদেরকে নিয়ে আমরা কথা বললাম, এগুলো সব কিন্তু ফাইল। দেখেন লাল দাগ দেয়া যেগুলো, লাল কালি দিয়ে লেখা, এগুলো কি সব ফাইল। 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 আর কর্তা। এগুলো কি? সব মাফুল। মাফউল। মাফুল। এটা হলো আকাশি কালার, সব কি? স্কাই ব্লু, এটা হলো মাফুল। আর গ্রিন হলো সব কি? সম্বন্ধ। আমাদের পড়া মাজরুর। কিন্তু ইনশাল্লাহ এইভাবেই যাবে। আমরা যেহেতু এখন ফাইল পড়বো, আগামীকাল থেকে আমরা এই স্কাই ব্লুতে চলে যাব। কোথায় চলে যাব ইনশাল্লাহ? কাইলো। তারপরে চলে যাব আমরা কি? গ্রিন, মাজরুর। গ্রিন জোনে চলে যাব, গ্রিন জোন। ঠিক আছে? ইনশাল্লাহ। এরপরে আমরা কি করব? এই লাল জোন, গ্রিন জোন, স্কাই জোনে গিয়ে আমরা বাক্য তৈরি করা শিখবো। তারপরে অন্য গ্রামার পড়বো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ। তাহলে এখন আমরা চলে যাচ্ছি ফাইল। আমরা গত ক্লাসে পড়িয়েছি ফাইল হচ্ছে 2 প্রকার। ফাইল হচ্ছে, এই ফাইলটা কিসের ভিত্তিতে 2 প্রকার? অর্থাৎ আমরা তো জানি যে বাক্য কিন্তু 2 প্রকার। বাক্য কয় প্রকার? দুই 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 প্রকার। প্রকার প্রকার। একটা হচ্ছে জুমলা ইসমিয়া, আরেকটা কি? জুমলায় জুমলা ফেলিয়া। 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 যেমন আমরা ইংরেজিতে বলি হচ্ছে, একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স, আর একটা হলো কি? ভার্বাল 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 সেন্টেন্স। 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 ভার্বাল সেন্স। বুঝতে পেরেছেন? এখন আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু ভার্বাল সেন্টেন্স নিয়ে। এখন ভার্বাল সেন্টেন্সের মধ্যে কর্তাটা কোথায় থাকে, সেই তাই। কর্তার অবস্থানকে কেন্দ্র করে, যেটাকে আমরা বলি কর্তার আরবি হলো ফাইল। সেই ফাইল হচ্ছে 2 প্রকার। একটা হলো কর্তাটা কখনো প্রকাশ্যে আসে, আবার কখনো কর্তাটা সর্বনাম হিসেবে ব্যবহার হয়, প্রকাশ্যে ইসেম হিসেবে আসে, কখনো সর্বনাম হিসেবে আসে। তাহলে কর্তা কয়ভাবে আসে? দুই প্রকাশ্য ভাবে। এসএম হিসেবেও আসতে পারে, অথবা এসএম এর পরিবর্তে ডমির হিসাবেও আসতে আসতে পারে। তাহলে ফাইল এসমে জাহের হিসাবেও আসতে পারে, আবার ফাইলটা ডমির হিসাবেও আসতে পারে। এসমে জহের মানে কি? যেমন কোনো কিছুর সরাসরি নাম। যেমন আপনি বলেন করিম, রহিম, যদু, মধু, এইগুলো যদি বলেন,
যেমন এখানে দেখেন নাসরা কারিমুন, এখানে ফাইল কে? কারিমুন। কারিম। এখানে কি ফাইলটা সরাসরি দেখা যাচ্ছে না, নাকি আবার জি, প্রকাশ্য, প্রকাশ্য। প্রকাশ্যে আছে না কর্তাটা? হুম। প্রকাশ্য শুধু না, প্রকাশ্য ইসেম এটা, ঠিক না? আর কখনো কখনো ফাইলটা কি হয়, দমির হয়, সর্বনাম হয়। যেমন দেখেন নাসর রহিমান, নাসর রহিমান, এখানে বলা হচ্ছে সে রহিমকে সাহায্য করেছিল। আমরা কিন্তু উপরে দেখিয়েছি স্কাই ব্লু হচ্ছে কার কালার? মাফুল, মাফউল। মাফুলের কালার। তাহলে আমাদের ফাইলটা কোথায় গেল, তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ফাইলটা হচ্ছে এই যে ব্রাকেটে আছে, লাল লাল দিয়ে লেখা, এটা হচ্ছে হুয়া, এইটাই হলো দমির। তাহলে এখানে হচ্ছে ফাইল সরাসরি ইসেম, আর এখানে ফাইলটা কি? জমির। বুঝাইতো। দমিরে দমির। মুস্তাতির, দমিরে মুস্তাতির। মুস্তাতির, মুস্তাতির। অর্থাৎ গোপন জমির। এই জমিরটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু আসলে এই জমিরটা দেখা যাবে না। এই হুয়াটা কি কখনো দেখা যাবে? না, এটা দেখা ক্রিয়ার যাবে না ভিতর। কিন্তু। ওটা নাসারার মধ্যে থাকবে। ওটা নাসার আর ক্রিয়ার মধ্যে থাকবে। এখন কেন থাকবে তার ব্যাখ্যা কিন্তু আমি ক্লাসে দিয়েছি। যে এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে মনে করেন ইংরেজি একটা ভার্ব, যেমন হেল্প, যেহেতু এখানে নাসারা আছে, হেল্প, হেল্প আর হচ্ছে নাসারা, এর পার্থক্য কি? হেল্প হেল্পের হচ্ছে মধ্যে। সাহায্য, নাসারা সাহায্য। আচ্ছা না, ধরেন না, এখানে আমি আছে হেল্প না, আমি হেল্প লিখলাম, হেল্পড। এখানে কি লিখলাম? হেল্প। হেল্পড। এখন এই হেল্প বানান ঠিক আছে তো, নাকি এফ হবে এটা? পি জি। না এইচ হেল্প? এ পি। হেল্প, ঠিকই ঠিক ঠিক আছে। আছে। আছে, ঠিক ঠিক আছে। আছে। জি। আচ্ছা, তাহলে দেখেন এই হেল্প এটা অতীতকালীন ক্রিয়া, আবার নাসারটাও কি অতীতকালীন। অতীতকালে ক্রিয়া। অতীতকালীন ক্রিয়া। এখন হেল্প মানে সাহায্য শুধু করেছিল, করা হেল্প করেছিল, মানে এটা কি? সাহায্য এটা হলো, করেছিল। এটা হলো জি। শুধু ভার্ব। হ্যাঁ, সাহায্য করেছিল, কিন্তু কে? হু হেল্প, হু এটা হেল্প, নাই। এর উত্তর এটা নাই নাই। কিন্তু এখানে। না, এখানে কি নাই? উত্তর নেই। উত্তর নাই, যে কে সাহায্য করেছিল। কর্তা নাই। কর্তা নাই, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট কর্তা আছে, সে হলো হি হেল্প। এটা কি? হি হি হেল্প। হ্যাঁ। তার মানে দেখেন একই ভার্ব, কিন্তু এর মধ্যে হি আছে আর এর মধ্যে কিন্তু হি নাই। তো এখানে হচ্ছে ইংরেজি ভার্ব এবং আরবিক ভার্বের মধ্যে পার্থক্য কিন্তু এইটা, যে ইংরেজি ভার্বের মধ্যে আমরা শুধু পাই টেন্স এবং কি পাই? ভার্ব। আর ভাই। আরবি ভার্বের মধ্যে কি পাই? টেন্স, ভার্ব এবং সাবজেক্ট। মানে কি? ডুয়ার, ডুয়ার, ডুয়ার মানে কি? কর্তা। তাহলে ইংরেজি ভার্বে কিন্তু আমরা ডুয়ার পাই না, আরবি ভার্বের মধ্যে কি পাই? ডুয়ার পাই কিন্তু। বুঝতে পেরেছেন? ঠিক। এখন এই যে দেখেন, এই যে নাসারা কারিমুন, এখানে কারিমটা হচ্ছে ফাইল, আর নাসারার মধ্যে ফাইলটা কিন্তু গোপন আছে, সেটা হলো হুয়া। সেটা কি? হুয়া। 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 তাহলে আমরা কিন্তু বলেছি দেখেন, যদি ফাইলটা এসমে জহের হয়, এসমে জহের কোনটা? কারিমুন। ফাইলটা যদি জমির হয়, সর্বনাম হয়, সেই সর্বনামটা কি? হুয়া। তাহলে এই দমিরটা কিন্তু কখনো প্রকাশ্যেও আসতে পারে ভার্বের সাথে যুক্ত হয়ে, আবার কখনো গোপনও থাকতে পারে। তা আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে অতীতকালীন ক্রিয়ার মধ্যে মাত্র দুই জায়গাতে ফাইলটা গোপন থাকে, আর সব জায়গাতে ফাইল প্রকাশ্য। মানে দমিরটা আর কি, দমিরটা প্রকাশ্যে চলে আসে। সেটা আমরা এখন বলবো। যেমন দেখেন, যে বাক্যে ফাইল বা কর্তা জমির সর্বনাম হয় তা আবার দুই প্রকার। একটা হলো দমিরটা দমিরে বারেজ হতে পারে, আরেকটা কি? দমিরটা দমিরে মুস্তাতির। মুস্তাতিরও হতে পারে। দমিরে মুস্তাতির মানে কি? এই যে গোপন। হুয়া, আরেকটা কি? ইয়া। হিয়া। এই দুইটা দমির হচ্ছে কি? মুস্তাতির। মুস্তাফিজ। আর বাদ বাকি 12টা যে ক্রিয়া আছে সব জায়গাতে দমিরে বারিস। তাহলে দমিরে মুস্তাতির কয় জায়গাতে আসে? দুই জায়গায়। দুই জায়গাতে। একটা হলো থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন, আরেকটা থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন। ফেমিনিন। বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, আর বাদ বাকি যে 12টা জায়গাতে
দমিরটা আসে কিভাবে? বারিজ, বারেজ মানে কি প্রকাশ্যে আসে। প্রকাশ্য। দমিরটা কিভাবে আসে? ভার্বের সাথে প্রকাশ্যে আসে। বুঝতে পেরেছেন? সেটা আমরা এখন দেখবো ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগী হবো, অথবা রেকর্ডটা পরবর্তীতে ভালো করে শুনবো, কারণ এটা এতদিনের ক্লাস কিন্তু একবারে হচ্ছে। তাহলে এরপরে আমরা চলে যাব কোনো বাক্যে ফেল বা ক্রিয়া। উস্তাদি, হ্যাঁ, আসসালাম। ওয়ালাইকুম একটা আসসালাম। কোশ্চেন করতে চাচ্ছিল, এই যে আল মুস্তাতির, এই শব্দটার রুট লেটার কোনটা? মানে মনে রাখার জন্য সতর, চাচ্ছিলাম। সতর কাকে বলে? সতর, সাতরুন। সাতরুন সিন, মানে কি? সিন, সতর, সিনতার। সিন তার। সিনতার। বুঝতে পেরেছেন? তাহলে কি সতর হবে না সাতির হবে? ছাত্র, ছাত্রুন, ছাত্রুন। সতর। আচ্ছা, তা জি। এখন দেখি আমরা যে এইখানে দেখেন, আমরা তো মুস্তাতির দেখে আসছি উপরে। এখন কোনো বাক্যে ফেল বা ক্রিয়ার ফাইল প্রকাশ্য সর্বনাম যদি হয়, তাহলে সেটা হবে বারিস। যেমন নাসর তু। খেয়াল করেন, এই নাসর তুর মধ্যে ফাইল হচ্ছে এই তু। এই তু মানে কি? আমি। 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 তু মানে কি? আমি। আমি। তাহলে নাসারা হচ্ছে সে ছিল, আর যখন তু হয়ে গেল তখন সে বাদ হয়ে গেল। তু হয়ে গেল যখন, তখন হয়ে গেল আমি। তাহলে আমি কি করেছি? সাহায্য করেছি। কাকে সাহায্য করেছি? রহিমকে। তাহলে এখানে ফাইল কে? তু। তু। তাহলে একটা জিনিস দেখেন, উপরে আমরা আবার একটু উপরের দিকে যাই বোঝার সুবিধার্থে। আমি এখানে লিখেছিলাম নাসরা রহিমান। এই হুয়াটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, এটা দেয়া লাগে না, এটা ক্রিয়ার মধ্যেই থাকে। আমি দেখানোর জন্য দিয়েছি। তাহলে এখানে কিন্তু দমিরটাকে কি দেখা যাচ্ছে? জি না। দেখা যাচ্ছে জি না। না। এখানে ফাইলটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। না। কিন্তু এইখানে কিন্তু ফাইলটাকে দেখা যাচ্ছে। কিন্তু এই ফাইলটা কিন্তু প্রকাশ্য ইসেম না। এই ফাইলটা হচ্ছে কি প্রকাশ্য দমির। জমি। ওস্তাদ জি, আসলে এরকম যে নাসরটার মধ্যে ফাইল দেখা যাচ্ছে, এটা নাসারতুর মধ্যে বলতেছেন? তুটা হচ্ছে ফাইল। জি, এটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, এটাকে বলা হয় দমিরে বারিস। আর নাসারার আচ্ছা, মধ্যে এটাই যে দমিরটা আছে, সেটা হলো দমিরে মুস্তাতির। আচ্ছা আচ্ছা, এটা বুঝলাম। বুঝেছেন এবার? জি জি জি। এখন যদি এখানে যদি হয় নাসার তুর মধ্যে তু ফাইল, তাহলে নাসার তার মধ্যে কে ফাইল? তা ফাইল। তা 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 ফাইল। 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 নাসার তার মধ্যে কে ফাইল? তা তা ফাইল। তা তা ফাইল। ফাইল। নাসার তি, এটার মধ্যে কে ফাইল? তি টি ফাইল। ফাইল। টি ফাইল। নাসার তুম, এটার মধ্যে কে ফাইল? হুম। তুম ফাইল। তুম তুম ফাইল। ফাইল। যদি বলে নাসার তুন না, তার মধ্যে কে ফাইল? তুন্না না। ফাইল। তুন্না ফাইল। যদি নাসার না বলি, তাহলে কে ফাইল? নাটা না। ফাইল। না না ফাইল। ফাইল। তাহলে এইগুলো কিন্তু দমিরে বারিস। এগুলোকে কি বলে? জমিরে বাড়ি নমিরে এগুলো কি বারিশ। কি? তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না, এগুলো সব কি? দমিরে বারিস। বাড়ি বাড়ি। এগুলোকে কি জি, বলে? দমিরে দ্বিবচনের বারিস। আলিফ, দ্বিবচনের আলিফটাও তো আছে। হ্যাঁ, আলা। দ্বিবচনে আলিফ আছে, বহু বচনের অ আছে। জি। বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, এরপর আমরা চলে যাব কোনো বাক্যে ফেল বা ক্রিয়ার ফাইল বা কর্তা প্রকাশ্য সর্বনাম না হয়ে যদি সেটা উজ্জ হয়, যেমন ওই যে আমরা আগে বলেছি সেইটাই একই কথা। যে নাসারা রহিমান, এই একটা ব্যাখ্যা এখানে লিখে দেওয়া হলো। নাসারা রহিমান এই বাক্যে নাসারা ক্রিয়ার মধ্যে হুয়া উজ্জ সর্বনামটি ফাইল। একইভাবে নাসরত ফাতেমাতা, এখানেও হিয়া উজ্জ সর্বনামটা ফাইল। তাহলে এই দুইটা হচ্ছে কি আপনার দমিরে মুস্তাতির। 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 এই দুইটা কি দমিরে মুস্তাতির। মুস্তাতির। ক্লিয়ার এবার? এরপরে আমরা আসি ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়ার মধ্যে ফাআলা এবং ফাআলাত। এই দুইটি ক্রিয়ার ক্ষেত্রে ফাইল বা কর্তা গোপন সর্বনাম হয়, বাকি ক্রিয়ার মধ্যে প্রকাশ্য সর্বনাম হয়। ক্লিয়ার? আমরা তার একটা নমুনা দেখিয়েছি আপনাদেরকে, দেখেন ফাআলার মধ্যে হুয়া, ফাআলাতের মধ্যে কি? হিয়া। আর বাদ বাকি দ্বিবচনে আলিফ, বহু বচনে ওয়াও। ঠিক আছে? ফাআলাতার মধ্যে আলিফ, তা। এখানে না, এখানে হচ্ছে তা, তুমা, তুম, তি, তুমা, হুম। তুন্না, তু, না। তাহলে এইগুলোকে কি বলে? দমিরে বারিস। বারিশ। বারিশ। আর এই দুইটা হলো কি? দমিরে মুস্তাতির। 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 তার মানে কিন্তু দেখেন, এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য বলতে গেলে।
এইগুলো কি এক একটা বাক্য না? যে জি, ফালা সে একজন পুরুষ করেছিল, বাস, এটা বাক্য তো। কমপ্লিট সেন্টেন্স। জি, ফালতা তুমি করেছিলে, এটা বাক্য না? একটা বাক্য। জি জি, তার মানে এক একটা ভার্বের মধ্যে কিন্তু ফেল ফাইল পাচ্ছেন আপনি, ঠিক কি না? জি, একটা একটা ক্রিয়ার মধ্যে কি কি পাচ্ছেন? ফেল এবং ফাইল। ফাইল, ফাইল। কোনোটাই কোনোটাই গোপনে পাল, আর পাচ্ছেন তুমি যে ফাইলকে, মহিলা করেছো, কোন নাজু জায়গায় সাবু। ফাইলটাকে গোপন পাচ্ছেন, কোন জায়গায় ফাইলটাকে প্রকাশ্যে সর্বনাম পাচ্ছেন, ঠিক কি না? জি, জি, আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এই বিষয়টা আরো গুরুত্ব দিবেন। মুদারের মধ্যে, মুদারের মধ্যে কিন্তু একই নিয়ম। আপনার মুদারের মধ্যে কিন্তু 5 জায়গাতে দমিরে কি হয়? মুস্তাতির। দমিরে মুস্তাতির হয়। একটা ইয়াফালু, একটা তাফালু, একটা তাফাল। তাফালু, একটা ইয়াফালনা, আর একটা কি আফাল। তাফালনা। বুঝতে পেরেছেন? ইয়াফাল না মানে ওই যে জমা মুয়ান্নাস গয়েব, জমা মুয়ান্নাস হাজির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। তো এখন এই যে যে দ্বিবচন এখানে আনি, উ না, ই না, এইগুলো আনা, নাহনু, এইগুলো হচ্ছে কি এই মুদারের মধ্যে, এগুলো আর বিস্তারিত আলোচনা করতে হবে, এটা আর একটা পার্ট ক্লাস নিতে হবে। মুদারেরটা একটু জটিল আছে, এটা আমরা আরেকদিন ক্লিয়ার করবো ইনশাল্লাহ আরেকটু। এখন আমাদের কি বার শেষ হয়ে গেল নাকি? ও, এটা আরেকটা স্লাইড আছে, ওটা আমাদের ওই যে, হ্যাঁ, আমি আরেকটা স্লাইড বের করি, যেটা আমরা লাস্ট পড়েছি, সেটা হলো কি জি ফেল জি, ফাইলের আমেল আমল। এল ফাইলের আমেল। ওটা একটু বের করি, ওইটা মনে হয় থেকে গেছে আরেক জায়গাতে। ওইটা হচ্ছে, আবার তো বের করাই কঠিন এখন দেখতেছি মনে হচ্ছে। আচ্ছা, ওইটা হচ্ছে আমরা তো পড়েছি, আমি দেখি এইটা ডাইরেক্ট বের করি, পিডিএফ না। এইখানে দেখেন আমরা কোন পর্যন্ত গেলাম। আমরা গেছি কিন্তু মুদারের পর্যন্ত। আমরা এখন চলে যাব যে ফেল এবং ফাইলের ব্যবহার বিধি। কোথায় যাব এখন? বাক্যে ফেল এবং ফাইলের ব্যবহার বিধি। আমরা কিন্তু আগেও বলেছি যে ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয়, খেয়াল করে সবাই, আমি একটু এর মানে সংক্ষিপ্ত আলোচনা করব, 3 মিনিট বাকি আছে আমাদের। ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয় আর সাথে সাথে সেটা যদি মুজাক্কার হয়, ফেলটা কি হবে? ফেল তো কেন মুজাক্কার হবে। মুজাক্কার হবে? মুজাক্কার হবে। আর ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয় এবং সেটা যদি মুয়ান্নাস হয়, তাহলে ফেলটা কি হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস। এটা মুয়ান্নাস মুয়ান্নাস হবে। তো এটা মুয়ান্নাস। একটা, এটা ওভারঅল একটা নিয়ম বললাম। এবার আমরা চলে যাব, যদি ফাইলটা প্রকাশ্য ইসেম হয়, সেক্ষেত্রে ফেলটা কি এক বচনের ফাইলের জন্য এক বচন ফেল হবে? দ্বিবচন ফাইলের জন্য কি দ্বিবচন ফেল হবে? না। ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয়, তাহলে ফেলটা সবসময় এক বচন হবে। ক্লিয়ার? যে যে বচনই হোক না কেন। যে বচনই হোক না কেন। আবার এটা তো পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। একই নিয়ম। যদি ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয়, ফেমিনিন হয়, তাহলে ফেলটা তো এমনিতে ফেমিনিন হবে, কিন্তু সেটা সিঙ্গুলার হবে, ফাইলটা যে বচনই হোক না কেন। ক্লিয়ার এবার? ক্লিয়ার? জি জি, জি, এখানে দুইটা কথা বলেছি, একটা হচ্ছে ফাইলটা যদি মুজাক্কার হয় এবং ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয়, ফেলটা সবসময় মুজাক্কার হবে, এক বচন হবে। এবার আমরা দ্বিতীয় কথা, ফাইলটা যদি মুয়ান্নাস হয় এবং সেটা যদি কি হয় প্রকাশ্য ইসিম প্রকাশ হয়, এসএম হয় তাহলে ফেলটা এক বছর কিন্তু মুয়ান্নাস হবে এবং সেটা এক বচনই হবে। এক বচন হবে। ক্লিয়ার এবার? জি, এবার আসি আমরা, এটাতে গেল প্রকাশ্য ইসিম গেল। এখন যদি ফাইলটা যদি হয় সর্বনাম, আর এই সর্বনামটা কখন আসে? যখন বাক্যটা হয় জুমলা ইসমিয়া। কখন? জুমলা জুমলা বাক্যটা যখন জুমলা ইসমিয়া হয়, তখন দেখবেন জুমলা ফাইলটা দমির হয়। আমার কথা কি বুঝেছেন? জুমলা ইসমিয়া কাকে বলে? যে বাক্যটা শুরু হয় ইসেম দিয়ে, মুক্তাদা এসএম দিয়ে। দিয়ে। ইসলাম। যেমন দেখেন আল মুসলিমু, এটা একজন পুরুষ। আল মুসলিমানে দুইজন। আল মুসলিমুনা দুইয়ের অধিক। এখন দেখেন, এরপরে ফেলটা কয় বচন হচ্ছে? এক বচন। এরপরে ফেলটা কয় বচন হচ্ছে? দ্বিবচন। এরপরে ফেলটা কয় বচন হচ্ছে? বহু বচন। এর কারণ কি? এর কারণ হচ্ছে জুমলা ইসমিয়ার প্রথম ইসেমটা এটা এক বচন,
এটার এসএমটা দ্বিবচন, এটার এসএমটা কি বহুবচন। 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 আর এখানে ক মা বলতে এই মুসলমটাই উদ্দেশ্য, এখানে ক মা বলতে এখানে দুইজন উদ্দেশ্য, ক মু বলতে এরাই উদ্দেশ্য। ঠিক কি না? জি। বুঝেছেন এবার? জি। আচ্ছা, এরপর আমরা চলে যাব তারপরে। এটা তো আমরা বললামই যে যদি ওস্তাদ ফাইলটা, জি আছেন, কমা মানে দাঁড়ানো না? হ্যাঁ হ্যাঁ দাঁড়ানো, এরপরে যদি আমরা বলেছি যদি ফাইলটা যদি কি হয় মুয়ান্নাস হয় এবং সেটা প্রকাশ্য ইসেম হয়, তার ফেলটা তো এক বচন মুয়ান্নাসই হবে, এটা তো আগে বলাই হলো। আর এখন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি ফাইলটা দমির হয় তাহলে ফাইলটা যা হবে ফেলটাও তাই হবে, নাম্বার এবং জেন্ডার। ঠিক আছে? জি। ক্লিয়ার এটা? জি। এটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম, সংক্ষেপে বলতেছি কিন্তু এর ভালো, মোটামুটি যারা আগে ক্লাস করেছেন তাদের জন্য সহজ হবে। এরপরে আমরা চলে আসবে একটু এইটা, এখানে একটু মনোযোগ দিতে হবে। জি, দুঃখিত। এক কথায় কি বলা যায় যে জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে ইয়ে মানে ফাইলটা আর ওই ইসের প্রকাশ্য ক্রিয়ার ইসেম বচন হলে, অনুযায়ী এক বচন হবে, আর হ্যাঁ জুমলা ইসমিয়ার ক্ষেত্রে ফাইলটা ওই আনুপাতিক হারে হবে। হ্যাঁ আনুপাতিক হারে হবে। তবে এখানে একটা জিনিস আমরা বলি না, সেটা হচ্ছে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, কিন্তু এটা একটু মাথায় রাখবেন। ওইটা পরের পরের টার্ম। আর দুই নাম্বারে হচ্ছে ফাইলটা যদি কি হয় প্রকাশ্য ইসেম, ঠিক আছে, কিন্তু সেটা যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হয়। গয়রে হাকিকি মানে কি, যার বিপরীতে মুজাক্কার নাই, নাই। তখন কি হবে? তখন কিন্তু কি হবে বলেন তো? ফাইলটা দুইটার মুয়ান্নাসি হবে। এটাই হবে, ফাইলটা কি হবে? মুয়ান্নাসই হবে। ফাইলটা কি হবে? মুয়ান্নাসি হবে। মুয়ান্নাস। তাহলে ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয় এবং সেটা যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হয়, বলা অর্থাৎ অপ্রকৃত স্ত্রীবাচক, যার বিপরীতে কি নাই, মুজাক্কার নাই। মুজাক্কার নাই, এমন ক্ষেত্রে ফেলটি মুজাক্কার মুয়ান্নাস উভয়টি বুঝছো? ব্যবহার করা তাই 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 তো যাবে। বলতে চাচ্ছিলাম যে কনফিউশন হয়ে গেল, ওইটাকে মুজাক্কার মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস উভয় ব্যবহার করা যাবে। যাবে। কেন ব্যবহার করা যাবে? যেহেতু ফাইলটা মুয়ান্নাসে গয়রে হাকিকি। বুঝেছেন এবার? হুম। আর যদি এটা মানে ওটা কি বলে, মুয়ান্নাসে গয়রে হাকিকি হয় অথবা মুজামা জমায় মুকাসসার মাকসুর হয়, হয়, দুই ক্ষেত্রেই তাহলে কি হবে? আপনি মুজাক্কার মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই করবে। উভয়টাই ব্যবহার করতে পারবেন। আমাদের অলরেডি 2 মিনিট ক্রস করেছে। এরপর তৃতীয় নিয়ম, যদি ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হলো, ঠিক আছে, আর ফেলটা যদি ফাইলের মাঝখানে যদি কোনো কি থাকে, কোনো ফাসেলা আসে, ফাসেলা মানে ফাসিলাস। অতিরিক্ত কোনো, যেমন এখানে জাহাবা জাহাবাত ফাতিমাতু, মানে ফাতেমা আপা গেছে, কিন্তু ইয়াউমাল জুমাতি শব্দটা কি ফেল ফাইলের মাঝখানে এসে জায়গা দখল করেছে, এরকম ক্ষেত্রে ফেলটা মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই আপনি আনতে পারেন। তাহলে ফেলটা মুজাক্কার মুয়ান্নাস উভয়টা আনতে পারেন কখন কখন? দুই যদি সেটা জায়গায় ওই যে মুয়ান্নাসে গয়রে হাকিকি হয়, আহ, আর হচ্ছে যদি সেটা জমা মুকাসসার হয়, মুকাসসার আর হয়, আরেকটা হচ্ছে ফাইলটা যদি কি ফাসেলা হয় ফাসেলা মুয়ান্নাসে ফাসেলা হয়। হাকিকা হলো, কিন্তু ফেল এবং ফাইলের মাঝখানে যদি কি হয় কোনো ফাসেলা আসে, তাহলে ফাসেলা। ফেলটা মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই আপনি আনতে পারেন। খুবই সংক্ষেপে বললাম। এই কয়েকদিনের ক্লাস অনেক আপনাদের 45 মিনিটের মধ্যে বলে শেষ করলাম। এই রেকর্ডটা